Hey, what's up everyone? This is Mohammad Alamgir Hossain and welcome to Motomania Video. তো আজকে দীর্ঘ প্রায় 7 বছর পর আবার মোটো ব্লগিং শুরু করতেছি। তো মোটো ব্লগিং শুরু করার আগে একটু নার্ভাসনেস ফিল হচ্ছিল, কারণ আমি 7 বছর যাবৎ কোনো ভিডিও আপলোড করি নাই। তো এই ভিডিওটা মূলত করা হইতেছে যে আমার বর্তমানে কীরকম অবস্থা আছি ওইটা জানার জন্য। তো আমি আবার কালকে আবার প্ল্যান করছি যে একটু সুজুকি 250cc যে বাইকটা আসছে সেই বাইকটাকে একটু রাইড করব। ওই জন্য আর কি আমার মূলত বের হওয়া, আমার সেট আপগুলো ঠিক আছে কিনা। মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করছি, তো একটু ভয়ে আছে যে ওয়্যারলেস মাইক্রোফোনটা না জানি খুলে যায়, যেহেতু এটা হেলমেটের সাথে ক্লিপ করে রাখছি, ওইটা একটা ভয়। বলতে পারেন এটা আজকে যে ব্লগটা করতেছি, আজকের ব্লগটার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্র্যাকটিস করা। মূলত আর কি সচরাচর এরকম কোনো ব্লগ আপলোড দিই না। আজকে এই এলাকার মধ্যে একটু ঘুরবো। আর ভেতরে আমি ব্লগটা শুরু করিনি, এর কারণ হচ্ছে যে ধরেন আমার এলাকার রাস্তাটা একটু ভাঙাচোরা, ওই কারণে আমি ভেতর থেকে এই জিনিসটা শুরু করি নাই। একটু ভালো রাস্তা আসার পর আমি শুরু করছি। আর ওয়্যারলেস মাইক্রোফোনটা বারবার চেক করতেছি যাতে এটা খুলে পড়ে না যায়, খুলে পড়ে গেলে আবার পুরো টাকাটাই জলে যাবে। কাওলা চলে আসছি আশকোনা থেকে। তো ইদানিং ব্যাপারটা হয়েছে কি, এই দক্ষিণখানের পুরো রাস্তাটা এত খারাপ। এই রাস্তার কাজ 15 বছর যাব ধরা হয়নি, তো রিসেন্টলি আবার ধরছে। ধরার কারণে জায়গায় জায়গায় খুঁড়ে রাখছে, জায়গায় জায়গায় ধরেন গর্ত করে রাখছে, এই কাজগুলা করতেছে। তো এটা একটা কারণ হচ্ছে যে আমাদের এলাকার রাস্তার অবস্থা খারাপ, তো বাইক মেনটেন করা কষ্টকর হয়ে যায়। আর এই কাওলাটা হচ্ছে কোয়ার্টার, এই কারণে কাওলার রাস্তাটা মোটামুটি ভালো। আর আমি ব্লগটা এখান থেকে শুরু করি, শুরু করার একটা কারণ হইতেছে এইটা যে রাস্তা। কারণ আমি যদি ভেতর থেকে ব্লগিংটা শুরু করি, ওইখানে প্রচুর ভাঙা রাস্তা, ভাঙা রাস্তার মধ্যে ব্লগ করে কোনো মজা পাওয়া যায় না। এর আগে আমি যে ভিডিওটা আপলোড করছিলাম এটা এই জায়গাতেই, এই জায়গার মধ্যে আমি ভিডিওটা আপলোড করছি মাইক্রোফোনের রিভিউ। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেই মাইক্রোফোনটা নিয়েই আমি আজকে ব্লগিংয়ে নামছি। মাইক্রোফোনটা ওয়্যারলেসলি কানেক্টেড আছে, আর কোনো অ্যাকশন ক্যামেরা নিয়ে নামি নেই, আমি আমার মোবাইল দিয়েই রাইড করতেছি। তো আজকে আসলে প্ল্যানিং নাই কোনো জায়গায় যাওয়ার, তো আজকে এই এলাকার মধ্যে আছি। এলাকার মধ্যে একটা ছোটোখাটো একটা আর কি ব্লগ করে ফেলবো চিন্তা করতেছি। আসলে একটা ব্যাপার আছে না, যুদ্ধে নামার আগে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নামতে হয়, তো এরকম একটা ব্যাপার স্যাপার। আমি আর কি এই আজকের ব্লগটা মূলত ওই প্রস্তুতি নেওয়া। ইনশাল্লাহ কালকে একটা প্ল্যান আছে, কালকে ওই 250cc রাইড দেওয়ার একটা প্ল্যান আছে। ওরা একটা কন্টেস্ট করছে, তো সকালে আমাকে কল দিছিল, আমি আর বলেছি হ্যাঁ যাব ইনশাল্লাহ। কালকে যদি আল্লাহ নসিবে রাখে, ইনশাল্লাহ কালকে আমরা ওই ব্লগটা কন্টিনিউ করবো 250cc-র। আমার ইচ্ছা আছে দুইটা বাইকই চালানোর। তো দুইটা বাইক রাইড করবো, SF 250 আর হচ্ছে জিক্সার 250। তো আসলে আনফর্চুনেটলি এই বাইকটা আমার আরও অনেক আগে রিভিউ করার কথা থাকলেও আমি আর কি করতে পারি নাই নানান রকম ব্যস্ততার কারণে। আর বলতে গেলে বিগত 7 বছরে আমার ব্লগিং পুরোপুরি অফ ছিল। তো এখন আবার ডিসাইড করছি যে পুরোপুরি ব্লগিংগুলো কন্টিনিউ করব, তো এই কারণে আর কি আমার আজকে বের হওয়া। এই রাস্তাগুলা হইতেছে মূলত, আমি আগে এই রাস্তা প্রতিদিন আড্ডা দিতে আসতাম, তো এখন আর আসা হয় না। আর কাওলা আর আগের মতো নাই, কাওলা প্রচুর চেঞ্জ হয়েছে। এটা ডেভেলপমেন্ট বলতে পারেন, আবার ডেভেলপমেন্ট নাও বলতে পারেন, কারণ যতগুলা পুকুর ছিল মন্দিরের ওই পাশটা তো পুরোই হারায় গেছে। ওইখানে ট্রান্সমিটারের ওইদিকে গেলে আমরা আর কি খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ পাইতাম, ঘুরতে পারতাম দুপুরবেলায়। তো এখন আর ওই জিনিসগুলো নাই, এখন সব কিছুই হারায় গেছে। তো এদিক দিয়ে আবার যাই, এদিক দিয়ে যা তারপর সামনে দিয়ে বের হই। কিরে, মূলত আমি আসছিলাম ওই পাশ দিয়ে ঘুরে, আমি আমবাগানের ওদিকে গেছিলাম, আবার এদিক দিয়েই যাইতেছি। এখানে প্রচুর ভিড়, এই
এখানে যে পার্কটা আছে এই জন্য বিকেলবেলায় শিশুদের জন্য প্রচুর ভিড় থাকে। দেখেন কি পরিমাণ প্রায় ছোটখাটো একটা মেলা বসে গেছে। দেখেন কি একটা অবস্থা, এমনি জামের মাঝখানে আবার রিক্সা দাঁড়া করায় রাখছে। কি মানুষের বিবেক বলতে যদি কিছু থাকে, স্পেশালি এই রিক্সাওয়ালাগুলোর কোনো বিবেক নাই। আর আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, এখন দেখা যেতেছে মেইন রোডেও রিক্সা পুরো ফুল দমে টানতেছে। তো ওরা হঠাৎ হঠাৎ মাথা ঘুরাইয়া দেয়, এই কারণে বাইকার বলেন গাড়ি বলেন সবারই একটু অসুবিধা হয়। তো আজকে আমরা এখানেই শেষ করে দিব আজকের ব্লগটা বড় করি। আজকে আসলে মূলত এটা একটা প্র্যাকটিস করলাম, প্র্যাকটিসটা হয়ে গেছে আজকে। আর সামনে আরো কিছু ব্লগ করার প্ল্যান আছে, ওই ব্লগগুলো আমি খুব শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে দেব। সো জাস্ট একটা ডেইলি অবজারভেশন, এলাকার মধ্যেই বাইকটা পড়েছিল, গ্যারেজে চালানো হচ্ছিল না, তাই আজকে বের করলাম আর একটু প্র্যাকটিস করে নিলাম। তো আজকের জন্য বাই বাই, ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে।